তো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি। গুড মর্নিং সবাইকে। এই দেখো আমার মা যাবে না, ওই জন্য আমার মা এরকম শাড়ি পরছে। এই দেখো সবাই আমরা রেডি হয়ে গেছি, যাবো এখন ঘুরতে। তো ঘুরতে গিয়ে দুষ্টুমি করছে। তো চলো, এই দেখো কত বাচ্চা কাচ্চা দেখেছো। তো চলো বেরিয়ে তারপর দেখা যাচ্ছে। আমরা এখন বেরোবো। এদেরকে গেটের মধ্যে তালা দিয়ে দিচ্ছে। এই যে গেটের তালা দেখা যাচ্ছে না, গেট খুলতে পারছি না। দেখো দিয়ে গেছে আর বাড়িতে চাবি তালা মেরে আমাদের হাতে চাবি দিয়ে চলে গেছে। কি করে খুলবো? কারণ কি ওকে নিয়ে যাবো না, ও দুষ্টুমি করবার জন্য। ওই জন্য আমরা যে বেরোবো তার আগে তালা দিয়ে দিচ্ছে। দেখো আমরা ঘরের মধ্যে সবাই বারান্দার মধ্যে যাচ্ছি। মা আমরা ঘরে ইন্টু দিতে একদম ভুলে গেছি। তো চলো এআরএস ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। চলো তোমরা তাহলে দেখতে থাকো। তো দেখো এই যে আমাদের গাড়ি চলে এসছে। তো গাড়ি নিয়ে চলে এসে দিদিরা উঠছে, এখন আমিও উঠবো। চলো তোমরা তাহলে পুরো ব্লগটি দেখতে থাকো, সাথে থেকো, আশা রাখছি ভালো লাগবে। তো এই দেখো গাড়ি চলে এসেছে। আমার মাসির ছেলে তাদের সাথে যাব আর কি। তো সে গাড়ি নিয়ে চলে এসেছে, দেখতে পারলে। তো দেখো আমরা সবাই উঠে পড়েছি। পরে জানো তো আমার বড় ভাই বলল যাবে, তো সেই জন্য ওকেও নিয়ে নিলাম। তো ও নাকি ওখানে কোনো জন্য যায়নি। তো আমাকে বলল দিদি আমিও যাবো। আমি বললাম তাহলে চল, তুই রেডি হয়ে নে তাড়াতাড়ি করে, আমরা তো বেরিয়ে পড়েছি, তুই তাহলে চলে আয়। তো ওকে বললাম, ও তারপর রেডি হয়ে চলে এলো। তো দেখো ফাইনালি আমরা চলেও এসেছি, মানে পৌঁছেই গেছি। তো এবার সবাই নামবো। তো দেখো এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই যে পুরোনো একটা বাড়ি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জমিদারের বাড়ি। তো বন্ধুরা আমরা জমিদারের বাড়িতে দেখো পৌঁছে গেছি সবাই মিলে। আসলে কি হয়েছে, আমার যে দিদিটার বিয়ে হয়েছে তার হচ্ছে শ্বশুর বাড়িটা ছিল হচ্ছে জমিদারের বাড়ি। তো জমিদারের বাড়ি তোমরা দেখতেই পেলে পুরোনো বাড়িটা, তোমাদের পরে পুরোটা দেখাবো বাইরে থেকে বাড়িটা। তো দেখো এসে মেয়েকে খাইয়ে দিলাম, মেয়েকে খাওয়াচ্ছি আর কি। মেয়েকে খাওয়াতে খাওয়াতে অনেক রকম গল্প। তো খাওয়াতে বসলে যা হয়, সবাই এক জায়গায় হয়েছি, তো সেরকম অনেক রকম গল্প হচ্ছে। আর এদিকে চলো তোমাদের শোনাই। কারো কারো হাতে না মানে মনে হয় কি ওর হাতে রান্নাটা খাই ভালো লাগে। আর ওই যে বড় বড় দাদার বাড়িতে আজকে দাদা মাছের ঝোল খায়, যাই হোক নাম করলে বলবে, নালে নাই, ভালো লাগে বলবে। আজকে মাছের ঝোলটা খায় দাদার বাড়িতে, বিশ্বাস করবে না মাছের ঝোল আমি নিজের ঘৃণা লাগে। আমি হচ্ছে অসুস্থ ছিলাম, আমার শরীর খারাপ ছিল, তো ও যাই করছে মাছের ঝোলটা, বিশ্বাস করবে কেন যে খারাপ হলো নিজেও জানি না। আমি করছিলাম, মানে এক এক সময় দেখবে রান্না আবার খারাপ হয়ে যায়। ও খাতে হয়েছে এত সুন্দর ভালো লাগে। আলু গলে মাও করতো, মা করতো না। ছোট মামার হাতে রান্না কোন খাচ্ছি? ছোট মামা, হ্যাঁ ছোট মামা, হ্যাঁ সুবল আমার বোর হাতে সোয়াবিন খাইছি। সোয়াবিন মাংস, হ্যাঁ সোয়াবিনটা না মাংস করছে নাকি সোয়াবিন খাসি মাংস করছে কিন্তু গোপালা খাবার না দিদি না দিয়ে আগে করছিল আমরা না নিয়ে ছোট ছোট বড় বড় গেছে। এবারে একটু টমেটোটা খেয়ে গেল এরা যারা সোয়াবিন ভাত খাবে আর না মাংস, প্রতি মাংস মানে বড় আছে মাংস দেখ। তো কত রকম গল্প। তারপর মেয়েকে খাওয়ানোর পর আমরা সবাই খেয়ে নিলাম। তো যাওয়ার আগে তোমাদের দেখো এই যে বাড়িটা দেখিয়ে দিলাম বাইরে থেকে। তো দেখো এই যে বাড়িটা কি সুন্দর, মানে পুরনো বাড়ি, ওরা আস্তে আস্তে ঠিক করছে। তো অল্প অল্প করে ঠিক করতে হবে। আর দুতলা বাড়ি, নিচে আর ওপরে। তো বাড়ি তোমরা দেখে বুঝতে পারবে এটা কতটা পুরনো, অনেকটা পুরনো। তো দিদিটা রান্না করেছিল কি কি তোমাদের বলে দিই, সেটা তো আর দেখানো হয়নি। মাছের ঝোল, কাঁঠালের তরকারি, ডাল, পায়েস, মিষ্টি এগুলোই করেছিল, ভাজা। দেখো এই দেখো খাওয়া দাওয়া সেরে তো লাস্টে তোমাদের বাড়িটা দেখিয়ে দিলাম। দেখিয়ে দেখো বেরিয়ে যাচ্ছে এক এক করে, ওরা সবাই বেরিয়ে গেছে। আমি একটু কথা বলে এবার বাইরে চলে আসলাম। প্রথমে দেখো দিদি জাম্বু আসছে। তো এই দেখো বাইরে বেরিয়ে পড়েছি। বাইরেও অনেকটা ওদের জায়গা রয়েছে, ওদিকে মন্দির আছে। তো মন্দিরটা দেখলাম, মনসা মায়ের মন্দির ছিল, সেখানে দেখে প্রণাম করে বেরিয়ে পড়লাম। এই দেখো বেরোবো তার আগে মেঘ করেছে, হাওয়া কি অবস্থা।
একটা বড় মন্দির ছিল, তো সেই মন্দিরটা নাকি খুব জাগ্রত, তাই আমরা ওখানে দেখতে গিয়েছিলাম। তো দেখে দেখো বেরিয়ে পড়লাম, চলে এসেছি, আর কিছুটা রাস্তা বাকি। আর দেখো এই যে গ্রামের গাছপালাগুলো এত ভালো লাগছে যে আমি একটু এগুলো তোমাদের দেখানোর জন্য ভিডিও করে নিয়েছিলাম। এত সুন্দর লাগছে, আমার কি বলবো। আম গাছ, কাঁঠাল গাছ, অনেক রকম গাছ ছিল, তাল গাছ, তো এরকম অনেক রকম গাছ দেখতে দেখতে দেখো আমরা এবার পৌঁছে গেলাম। করলো তো দেখো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট করলাম, রেস্ট করে দেখো আমার মেয়ের নাচ, এদিকে আমার ভাস্তিগুলো এসেছে। তো আমার মেয়ে যখনই মানে আমরা যখনই আসি তখনই এরা আসে, এসে ভীষণ খুশি হয়, আমার মেয়ের সাথে খেলে। তো দেখো ভাই গান চালিয়ে দিয়েছে, আরও তালে তালে কি সুন্দর নাচছে, এমন সুন্দর নাচছে আমিও দেখে অবাক হয়ে গিয়েছি। এবার মনে হচ্ছে ওকে নাচের স্কুলে ভর্তি করেই দিতে হবে। সত্যি তালে তালে এমন সুন্দর নাচছে ও, আমি দেখে একদম পুরো অবাক। আর এত সুন্দরও মানে তালে তালে নাচতে পারবে, মানে পারে ও, সেটা কিন্তু আমি আগে দেখিনি। মানে আমি আমার মতো ধরো ব্যস্ত থাকি, ও ওর মতো থাকে, তো এরকম ভাবে যে আলাদা করে মানে বাচ্চারা থাকলে সেটা বোঝা যায়, তাই না, যে কতটা ও হয়েছে। তো সেটা আমি আর একদিনে বুঝতে পারলাম। আর একদিন কি হয়েছে, ওকে একজন জিজ্ঞেস করেছে, তো আমারই এক ভাসুরের মেয়ে জিজ্ঞেস করেছে কি যে তোমাকে তোমার মা বকে? তো বলেছে কি যে না, যখন দুষ্টুমি করি তখন বকে। তো কথাটা শুনে আমি ভাবলাম বাবা কত সুন্দরভাবে বললো কথাটা। আর এমনি তো আমার সাথে যখন থাকে এভাবে তো আমাদের দুজনের কথা হয় না, না, যখন দেখবে বাচ্চারা থাকে গল্প করে তখন বোঝা যায় যে তোমার বাচ্চার বুদ্ধিটা কতটা হয়েছে। তো তখনই আমরা বুঝতে পারি, তাই না। তো দেখো কি সুন্দর নাচ করছে, দেখে তো আমি ভীষণ খুশি যে ও নাচ এত সুন্দর শিখে গেছে। হ্যাঁ আমি দেখলাম তো আসার সময়। তারপর তো আমার মা চপ আনলো, তোমরা দেখলে, আমাকে দিল। তো দেখো খাচ্ছি, আমার এত ভালো লাগে চপটা খেতে, কি বলবো, ভীষণ ভালো লাগে। যখন আমি বাড়িতে আসি তখন আমি এই চপটা আর একরকম সিঙ্গারা পাওয়া যায়, এই দুটো আমি খেয়েই যাই। তো আমার এত ভালো লাগে। তো আমার মেয়ে দেখো মাঠ থেকে নিয়ে আবার আমাকে খাইয়ে দিচ্ছে। আর আমার চুলের অবস্থাটা একবার দেখো, মানে ফ্যানের সামনে বসেছি, চুলগুলো পুরো একদম উড়ে বাজে অবস্থা হয়ে আছে। তো তারপর দেখো আমি এবার মাকে একটু খাইয়ে দিই। তো মা দেখো খেতে চাইছে না, বলছে তুই খা এরকম। তাই আমি বললাম তুমি একটু খাও না। তো দেখো খাইয়ে দিলাম। ও যা টেস্ট লাগছে না আমার চপটা, খাচ্ছি আর আমাকে দেখেই তো বুঝতে পারছো। তো চলো মা আমি গল্প করছিলাম, সুখ দুঃখের গল্প। চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ব্লগের সাথে। ততক্ষণের জন্য গুড নাইট।